10টা টাকা দিবেন বাবা, বাবা 10টা টাকা দিবেন। এইসব ফকিন্নির বাচ্চারা যে কোথা থেকে যায়? এই দেখা যায় আমার শ্বশুর। এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো। হ্যাঁ চলো। বাবা আমার 10টা টাকা দেন বাবা, বাবা। আরে বাবা তুমি? বাবা বাবা আমি তো কিছুই বুঝতেছি না, তুমি তাহলে হাতে ভিক্ষা কেন করবা? ভিক্ষা কেন করতেছো? আমি কিছুই বুঝতেছি না। আর তোমার একই অবস্থা, তোমার তোমার গায়ে নোংরা চিরা কাপড়, তুমি তালা হাতে করতেছো ভিক্ষা। তুমি আমার বাবা হইয়া ভিক্ষা করতে? এই পিঙ্কি, তুমি কোনো কথা বলতেছো না কেন? তুমি কথা বলো। আমার বাবা ভিক্ষা করবে কেন? আমার বাবা ভিক্ষা করবে কেন? এই তুমি কথা বলতেছো না কেন? এই তোমার বাবা ভিক্ষা করে কেন রাস্তা রাস্তা, সেটা আমি কি করে বলবো? তোমার বাবা একটা খারাপ লোক, এই জন্য রাস্তা রাস্তা ভিক্ষা করে। আমার বাবা খারাপ লোক? আমার বাবা খারাপ লোক? আমার বাবা খারাপ লোক হইলে চুরি করতো, চিন্তাই করতো, খারাপ কাজ করতো। এই আমার বাবা এই ছোট্টবেলা থেকে আমাদেরকে লালন পালন করিয়া বড় করছে। আমি জানি আমার বাবা ভালো না খারাপ। আর আজকে বলতেছো আমার বাবা খারাপ, তাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছো? এই বাবা, বাবা তুমি কেন কথা বলতেছো না? তুমি কথা বলো, তুমি রাস্তা রাস্তায় কেন ভিক্ষা করতেছো? তুমি বলো। বাবা রে, আমি কি সাদে ভিক্ষা করতেছি? পেটের ক্ষুধা আমার যে আর সহ্য হইতাছে না, এই জন্য আমি আজকে রাস্তায় ভিক্ষা করতেছি বাবা। আমি আর তোর কাছে কি বলবো? তুমি পেটের ক্ষুধায় রাস্তায় ভিক্ষা করতেছো মানে? বাবা আমি আমি যে এত অর্থ সম্পদ কামাই করলাম, তুমি যে আমাকে লালন পালন করিয়া বড় করলা, পড়ালেখা করাইলা, আমাকে ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিলা, আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ, তাহলে এগুলি কি হবে? এগুলি কোথায় গেল? আর তুমি কেন টাকার অভাবে, অর্থের অভাবে ভিক্ষায় নামছো? আমি কিছুই বুঝতেছি না। বাবা তোমার কাছে আমার অনুরোধ, বাবা তুমি কি একটু বলবা, তুমি কি একটু বলবা যে তুমি কেন রাস্তায় ভিক্ষা করতেছো? এই শুনো, আমি তোমাকে বলছি না তোমার বাবা একজন খারাপ লোক? যদি খারাপ লোক না হতো তাহলে তোমার মান সম্মান দিকে না তাকিয়ে এই রাস্তার মধ্যে ভিক্ষা করতো? এই তুমি চুপ থাকো। তুমি কি বলতেছো? আমার সম্মানের দিকে আমার বাবা তাকায় নাই, রাস্তায় ভিক্ষা করতে নামছে। শোনো, একটা মানুষ কখন ভিক্ষা করতে নামে তুমি জানো? তুমি জানো কখন পেটের দায়ে ভিক্ষা করতে নামে? অভাব অনটনে পড়ে ভিক্ষা করতে নামে। আমার বাবার এমন কি ঘটনা হয়েছে যে এত অভাব, টাকার অভাবে, খাওয়ার অভাবে ভিক্ষা করতে নামছে? আমি আমার বাবার মুখ থেকে শুনবো। বাবা, বাবা তোমাকে তোমাকে আমি আবারও অনুরোধ করে বলতেছি, বাবা প্লিজ, তুমি তুমি অনুরোধ করে বলতেছি তোমাকে, তুমি বলো তুমি কেন ভিক্ষা করতে নামছো? বলো। তাহলে শুনবি বাবা, তুই আমি কেন ভিক্ষা করতেছি? বৌমা তুমি এনে বলেছো বেড়ে, আমি একটু ছোট্ট সেরির বাড়ি যাইতাম, বেড়াইতাম গাইয়া করে টিয়া দেও মায় আমারে। কি তুই যে মেয়ের বাড়ি যাবে বেড়াইতে, এই বাড়ির কাজকর্ম কে করবে? আমি করব? এই আমার বাবা আয়া করবে? আর কি বলছস টাকা দিতাম? টাকা মানে কিসের টাকা? এই বসে বসে কাজ তো লজ্জা শরম নাই গিয়া? আমিও তোকে একটা টাকাও দিব না। আর তোর ছেলে আমাকে মানা করে দিছে তোকে টাকা না দেওয়ার জন্য। আরে তোর ব্যাগে কি দেখি তো? ব্যাগ দে। তাহলে ব্যাগও কিচ্ছু নাই। ছাড় তো, ছাড় দেখি ব্যাগে কি আছে দেখি। আরে আরে এই দেখা যায় আমার বালা, স্বর্ণের বালা। দেখছো? তার মানে তুই এই বালাগুলো চুরি করে নিয়ে গেছিলি, হ্যাঁ, তোর মেয়েকে দেওয়ার জন্য? দেখছো কত বড় সাহস! এই বুইড়া, আর এক মুহূর্তে তুই আমার বাইরে থাকতে পারবি না। এই মুহূর্তে বের হবি। দুহ যা, বের হ। বাবা শুনলে তো আমি কেন ভিক্ষা করতেছি? বাবা আমি সব শুনছি। তুমি তুমি আমার বাবা, আমার বাড়িতে চলো বাবা। তুমি আর ভিক্ষা করবে না বাবা, আসো। আর তুমি, এই শোনো, তুমি আমার বাড়িতে আসবে না। তুমি তুমি আমার বাড়িতে আসবে না। যে আমার বাবাকে কষ্ট দিতে পারে সে আমার সংসারে থাকতে পারবে না। যাও। শুনো, আমার অনেক অনেক ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও বাবা। আপনার ছেলেকে আপনি বুঝান বাবা, আমি যে অন্যায় আপনার সাথে করছি বাবা, আমাকে মাফ করে দেন বাবা। আপনি আপনার ছেলেকে বুঝান বাবা, আমাকে মাফ করে দেন। বাবা রে, এ বুঝতে পারছে না, ছোট মানুষ। যা এর লইয়া গরো যা, যদি বিচার করার লাগে তো আমরা গরব হয়ে আমার বৌমার বিচারটা করবো। যা রুকুর যা। হ্যাঁ দেখছো, তুমি যাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে এই লোকটা এখন বলতেছে তোমাকে ঘরে নিয়ে যাইতে। চিনো, মানুষ চিনো, বুঝছো? আসো আসো।